নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মশলা বেগুন ভাজার রেসিপি। তো চলুন শুরু করি। মশলা বেগুন ভাজা বানানোর জন্য একটা বেগুন আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। খুব পাতলা না আবার খুব মোটা না, এইভাবে আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন, 1.5 টেবিল স্পুন চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন গুঁড়ো চিনি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টেবিল স্পুন সুজি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়েছি। এবারে বেগুনের স্লাইসগুলোকে এই মশলার ভেতরে আমি ভালো করে চেপে চেপে কোট করে নেব। কোট করে নিয়েছি, এবারে এক্সট্রা মশলাটা ঝেড়ে ফেলে দেব। এইভাবে সমস্ত স্লাইসগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে কোট করে নেব। এক্সট্রা মশলাটা ঝেড়ে ফেলে দেব। মশলার সাথে কোট করা আমার হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি রেখে দেব 20 থেকে 25 মিনিট সময়। 20-25 মিনিট পর মশলাটা বেগুনের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে। মশলাটা সেট হয়ে গেছে, এবারে বেগুনটাকে আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। দিয়ে একটা একটা করে স্লাইস আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব। 2-3 মিনিট পর বেগুনটাকে উল্টে দিচ্ছি। দু মিনিট পর আবারও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি মিনিট 5-6 সময় নিয়ে বেগুনটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। ফ্রাই প্যানে আরও কিছুটা তেল অ্যাড করে বাকি বেগুনের স্লাইসগুলোকেও একইভাবে আমি ভেজে তুলে রাখব। বাকি বেগুনগুলোকেও একইভাবে আমি ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের মশলা বেগুন ভাজা। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।